আমাদের প্রত্যেকেরই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টগুলি কোনো কিছু আপডেট বা কোনো কিছু চেঞ্জেস করতে হলে আমাদেরকে ব্রাঞ্চ ম্যানেজার যেখানে আছে, অর্থাৎ যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকে ম্যানেজারকে আমাদের দরখাস্ত লিখতে হয় বা চিঠি লিখে আবেদন করতে হয়। তো আজকে আমরা জানবো যে কিভাবে ম্যানেজারকে আবেদনপত্র বা দরখাস্ত লিখতে হয়। খুবই সহজ জিনিস। তাও কি হয়, অফিসিয়াল কাজে যখন আমরা কোনো কিছু লিখি, ফর্ম ফিল আপ করি বা দরখাস্ত লিখতে যাই, তখন আমরা নার্ভাস হয়ে যাই, কি লিখবো না লিখবো, একটা মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করে। তো সেটাই আমরা আজকে দেখবো যে কিভাবে ব্রাঞ্চে ম্যানেজারকে দরখাস্ত লেখা হয়। আমি হাতে কলমে আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে ধরেন যাকে লিখবেন তাহলে তাকে, হ্যাঁ, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার লিখলেন। এবার কোন ব্যাংক সেই ব্যাংকটা লিখলেন, আমার যেমন স্টেট ব্যাংক। ঠিক আছে, এসবিআই ব্যাংকও লিখতে পারেন। তারপর এবার ঠিকানা, যে ঠিকানাটা বটে সেটা লিখলেন। এরকম লেখার পর, এটা লেখার পর এবার এখানে লিখতে হয় আমাদের বিষয়। ঠিক আছে, যে কি জন্য আপনি আবেদনটা করছেন। আবেদনটা করছেন কি জন্য, আমি লিখছি বন্ধ অ্যাকাউন্ট চালু করার আবেদন। ঠিক আছে, তাহলে বন্ধ অ্যাকাউন্ট চালু করার আবেদন। এবার আপনার যে বিষয়ে, আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, যা যা করতে চান, হ্যাঁ, সেগুলো করতে পারেন। অফিসিয়ালি যে কোনো অফিসে বা অফিসিয়ালি লেটার, যেটা হচ্ছে ফর্ম্যাল লেটার, এভাবেই সবাইকে লেখা হয়। এটা হচ্ছে ব্যাপার। এবার এক্ষেত্রে অনেকে ডেটটা ওপরে দেয়। ঠিক আছে, এখানে যা ডেট হবে, আজকে যেমন 15 তারিখ, ঠিক আছে, এখানে যা ডেট হবে সেটা এখানেও অনেকে দেয়, অনেকে নিচেও দেয়। সেটা আপনাদের ব্যাপার, আপনারা যেখানে খুশি দেবেন। এবার এখানে আমরা মহাশয়, যদি ম্যানেজার পুরুষ হয় তাহলে মহাশয়, আর না হলে মহাশয়া। আপনি যদি চান এটা বাংলাতেও লিখতে পারেন চিঠিটা, আপনি যদি চান ইংলিশেও লিখতে পারেন, আপনার যেরকম ইচ্ছা। তবে সাধারণত আমি চাই প্রত্যেকে পারুক, তাই আমি বাংলায় লিখে দেখাচ্ছি। ঠিক আছে, কারণ গ্রামে যারা বাস করে তারাও এই চিঠি মানে আবেদনটা নিজেরাই করতে পারুক। তো এখানে এবার কি লিখব, যে আমি, ঠিক আছে, এবার আমার নাম লিখতে হবে। সরি, আমি, আমার নাম, আমি জয়ন্ত দাস। আপনার ব্রাঞ্চে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে। সেভিংস অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, যার অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখলেন। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে কীভাবে করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন। এবার কি হয়েছে, এবার লিখতে হবে, মানে আমি আর কি, এটা একটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য, আমি চালু করার জন্য আমি আবেদন করছি। তো আমি যেগুলো আর কি লিখছি, এবার আপনাদের যা যা, আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জের জন্য করেন সেক্ষেত্রে বিভিন্ন, সেই ক্ষেত্রে আপনাদের যা ইচ্ছা সেটা দেবেন। তো এবার যার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিলাম, নিয়ে ওখানে একটা ফুল স্টপ হয়ে গেল। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, তারপর ফুল স্টপ। এবার দীর্ঘ 1 বছর যাবৎ আমার অ্যাকাউন্টে কোনো লেনদেন করা হয়নি, করা হয়নি অসুস্থতার কারণে। কোনো একটা কারণ তো দিতে হবে, অসুস্থতার কারণে। হয়ে গেল। আর এখানে আর একটা লাইন লিখতে হবে, হ্যাঁ, যেখানে আমার যার কারণে আমার অ্যাকাউন্টটি, আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে। হয়ে গেল, বডিটা হয়ে গেল যে কী কারণে বন্ধ হলো, এবং কারণটাও দিয়ে দিলাম, বন্ধ তো হয়ে গেছে, কী কারণে বন্ধ হয়েছে এবং আমি কেন লেনদেন করতে পারিনি। এবার এখানে অতএব, অতএব আমার আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটি সক্রিয় করে
বাধিত করুন যাতে আমি পুনরায় লেনদেন শুরু করতে পারি। বাস হয়ে গেল। এবার এইটা হচ্ছে এটা পুরো ব্যাপারটা। এবার এখানে ধন্যবাদ আনতে নিজের সই হবে, নিজের সই হয়ে গেল। এবার এইখানে মোবাইল নাম্বার, কারণ কি ওই যে অ্যাকাউন্টটা আমার চালু হচ্ছে, এখানে মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার এখানে। আবার অনেকের ডেটটা এখানেও দেয়। এবার এখানে যদি আপনি দেন তাহলে এখানে আর দেওয়ার দরকার পড়বে না, এখানে আর দেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে। পুরো এটা হচ্ছে ফরম্যাট। এইভাবে যে কোনো চিঠি, অফিসিয়ালি যে কোনো চিঠি এভাবেই কিন্তু দরখাস্ত লিখতে হবে। আপনি এটা যদি আপনি ব্যাংকে করছেন তাই ব্রাঞ্চ ম্যানেজার, এটা যদি আপনি ডিএম অফিসে করছেন তাহলে ডিএম অফিসারকে করতেন, হ্যাঁ, এটা যদি আপনি পঞ্চায়েতের প্রধানকে করতেন পঞ্চায়েত প্রধানকে করতেন। যে কোনো অফিসিয়ালি সরকারি যে কোনো কাজের জন্য এটা হচ্ছে ফর্মাল লেটার। এটা সবসময় সরকারি যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এটা মোট কথা তো ফর্মালি যেটা কাজ করে, অফিসিয়ালি কোনো কাজের ক্ষেত্রে এটা কিন্তু এই ফরম্যাটটাই কাজে লাগে, ঠিক আছে। আমি একটা ডেমো আপনাদেরকে লিখে দেখালাম যে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, সেটা আমি চালু করব। কীভাবে চালু করব? প্রথমে আমি এখানে আমার নাম, আমার অ্যাকাউন্ট নাম্বার সমস্তটা বলে দিলাম। আমি কেন আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, আমি কী কারণে লেনদেন করতে পারিনি, সেই সব কিছু দিয়ে দিলাম। লাস্টে আমি রিকোয়েস্ট করছি যাতে আমার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি সক্রিয় করে এবং আমি লেনদেন করতে পারি। এখানে ধন্যবাদ আছে নিজস্বই, মোবাইল নাম্বার দিয়ে এখানে ডেটটা যদি ওপরে দিয়ে থাকেন তাহলে এখানে আর দেবেন না। তো এই হচ্ছে ফরম্যাট। তো এইভাবে যদি আপনারা লেখেন, হ্যাঁ, মানে একদম প্রপারভাবে কিন্তু এটা কোনো রকম ভুল নয়, নিখুঁত আর কি। হ্যাঁ, কোনো রকম ভুল ত্রুটি নেই। এভাবে আপনাদেরকে লিখতে হবে। এই নয় যে দরখাস্ত মানে ব্যাংকে ম্যানেজারকে দেবো এই সেই ইংলিশেই লিখতে হবে, সেরকম কোনো ব্যাপারই নেই। কোথাও লেখা নেই যে আপনি ইংলিশেই লিখতে হবে। তো এটাই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করবেন, হ্যাঁ, এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা হলে সেট করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও যেটা আপনাদের কাজে লাগবে সেরকম ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ধন্যবাদ সকলকে।